আল্লাহ ইচ্ছা করলেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি পাঠাবেন। আল্লাহ তার প্রতিনিধি পাঠাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মানে হলো তিনি যাকে পাঠাবেন তিনি হবেন অত্যন্ত স্পেশাল, তিনি হবেন অসাধারণ। এরপর আল্লাহ তাআলা কাকে তৈরি করলেন? আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, যিনি এই পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন যেহেতু তিনি মানুষ। আমরা এটা সবাই জানি যে আমাদেরকে যতই উন্নত মানের খাবার দেওয়া হোক না কেন, যত উন্নত জামা কাপড় দেওয়া হোক না, কিন্তু আমাদের জন্য যদি থাকার জায়গা না থাকে তাহলে কিন্তু আমাদেরকে খুব কষ্ট করেই দিন কাটাতে হবে। আল্লাহ তাআলা এটা বুঝেই আদম আলাইহিস সালামকে তিনি থাকার জন্য অত্যন্ত সুন্দর জায়গা দান করলেন। এখন সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা কি ইউরোপ, আমেরিকা বা আপনারা যেখানে ঘুরতে যান, ভিজিটে যান, সেই সমস্ত কোনো জায়গা না। এই দুনিয়ার জায়গা তো কোনো সুন্দরই না। দুনিয়ার জায়গা জান্নাতের তুলনায় কিছুই নয়। তো আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জায়গা করে দিলেন। আর জান্নাত সেটা কিরকম? জান্নাত শুধুমাত্র সুন্দরই না, বরং সেটা অতি সুন্দর। জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো টেনশন নেই, দুশ্চিন্তা নেই, সেখানে কোনো অন্যায় বা অপরাধ নেই, সেখানে শুধু নিয়ামত আর নিয়ামত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুধু নিয়ামত দান করলেন, অগণিত নিয়ামত। তিনি সেখানে যা চাইতেন সবকিছুই তার সামনে হাজির হয়ে যেত। এত নিয়ামত থাকা সত্ত্বেও আদম আলাইহিস সালাম তিনি তার অন্তরে এক মহা শূন্যতা অনুভব করলেন। এর কারণ কি? আমাদের প্রশ্ন আসতেই পারে যে তাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন জান্নাতের মতো জায়গায়, তারপরও তার হৃদয়ে কেন শূন্যতা থাকবে? হ্যাঁ, শূন্যতা তো থাকারই কথা। তখনও তার স্ত্রী ছিল না, তার সঙ্গী ছিল না। আপনাকে বা আমাকে যদি অনেক সুন্দর বাড়ি দেওয়া হয়, যেটা ডুপ্লেক্স বাড়ি, যেখানে একটা সুইমিং পুল আছে, যেখানে সুন্দর বাগান আছে, কিন্তু সেখানে যদি কোনো আপনজন না থাকে, আপনার কাছের মানুষ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে কষ্ট অনুভব করবেন, আপনার সেখানে খুব বেশি দিন ভালো লাগবে না। আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। আদম আলাইহিস সালামকে যিনি তৈরি করেছেন তিনি এই বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন, কারণ তিনি তো তাকে তৈরি করেছেন। তিনি বুঝবেন না তো কে বুঝবেন? একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন যে তার পাশে একজন নারী বসে আছেন, তার মতোই দেখতে এবং একই উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ আদম আলাইহিস সালামও মাটির তৈরি এবং সেই নারীও মাটির তৈরি। এরপর তারা দুজনে গল্প করতে লাগলেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশেই তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তারা সেখানে খুব আনন্দে, মহা আনন্দে দিন কাটাতে লাগলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং যা ইচ্ছা খাও। তবে আল্লাহ তাআলা তাদেরকে একটি নিষেধ করেছিলেন। আপনারা জানেন যে জান্নাত একটি বাগান, সেটা দুনিয়ার বাগানের মতো নয়। সেটা এত সুন্দর বাগান যে বাগানের কল্পনা আমরা করতে পারি না, এবং সেখানে অনেক গাছ রয়েছে। তো এত গাছ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুধুমাত্র একটি গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন, শুধুমাত্র একটি। আল্লাহ তাআলা কিন্তু 8টা 10টা বা অনেকগুলো গাছের কাছে যেতে নিষেধ করেননি, বরং আল্লাহ তাআলা শুধুমাত্র একটি গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন। কিন্তু ইবলিস আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিল। তারা দুজনেই শয়তানের কুমন্ত্রণার ফাঁদে পড়ে তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তারা গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এরপর আদম আলাইহিস সালাম খুব অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে ক্ষমা করতে চান। আপনারা একটু এই বিষয়টা খুব ভালো করে ভেবে দেখেন। আপনাদের যাদের সন্তান রয়েছে, যখন সন্তান কোনো অন্যায় কাজ করে, তখন সন্তানকে হয়তোবা আপনি খুব রাগ করেন, তাকে আপনি খুব প্রেশার দেন। আপনার ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হয় যে আপনি চান, আপনি মনে মনে ভাবেন যে ও আমার কাছে ক্ষমা চায় না কেন, ও যদি আমাকে সরি বলে আমি তাহলে তাকে ক্ষমা করে দিব। অর্থাৎ আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিবেন। এটা হলো মা বাবা এবং সন্তানদের মধ্যকার ভালোবাসা। এর থেকেও বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা তার বান্দাকে। তিনি এতটাই ক্ষমা করতে ভালোবাসেন যে আল্লাহ তাআলা নিজেই তার বান্দাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে একটি দোয়া শিখিয়ে দিলেন, যাতে করে তারা সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, অনুতপ্ত হন। মজার বিষয় হলো সেই একই বাক্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের রব যিনি ছিলেন, আমাদের রবও তো তিনি, তাই না? তো আমরাও কিন্তু সেই বাক্য বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। তো আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটি পড়েই আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। এরপর আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর তাদের থেকে সন্তান জন্মগ্রহণ করলো। আর যখনই তাদের থেকে সন্তান জন্মগ্রহণ করত, একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। এভাবে করেই এই পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে থাকলো।